শুভ কোথায় তুমি? কে? কথা দিচ্ছি ম্যাডাম, এইবারের জন্মদিন আপনার জীবনের বেস্ট জন্মদিন হবে, সব থেকে বেশি স্মরণীয় জন্মদিন হয়ে থাকবে। শুভ, হ্যাঁ স্যার। এখন কি আমার কোনো মিটিং আছে? না স্যার, সকালে পার্টি অফিসে মিটিং ছিল কিন্তু সেটা ক্যান্সেল হয়ে গেছে। কেন ক্যান্সেল হলো কেন? আজকে ডেট কত? স্যার আজকে 21শে জুন। ও আচ্ছা শুভ, শোনো, আজকে কয়েকজন পার্টি মেম্বারের সঙ্গে আমি একটা মিটিং করতে চাই। যদি পসিবল হয় বাড়িতেই মিটিংটা অ্যারেঞ্জ করো, আমি তোমায় জানাবো। স্যার এখনো মিটিং এর কথাই বলছেন? জন্য যে আজ থেকে ওই 20-21 বছর আগে জুন মাসে কিরম ওয়েদার থাকতো, ওই জেনারেল নলেজের জন্য স্যার। দেখো শুভ, আমি তো বছরে 365 দিন শুধু কাজ করেছি, তাই বাইরের ওয়েদার কেমন সেটা খেয়াল করার ফুরসত আমি কখনো পাইনি। তাই আজ কাল, এই মাস ওই মাস আমার কাছে বিশেষ কিছু না, সবই এক। তার মানে স্যার ভুলে গেছেন দিনটা? আমি তো একবারই মনে করাতেও পারবো না, ডিরেক্টলিও বলতে পারবো না, সেটা তো ভালো দেখাবে না। তাহলে কি করব? স্যার উইশ না করলে যে শাওন ম্যাডামের দিনটা ভালো কাটবে না। ম্যাডাম, স্যার তো এখানেই বসে আছেন, জন্মদিনের দিন স্যারের আশীর্বাদ নেবেন না? যার না কোনো একটা বাহানায় গিয়ে স্যারকে প্রণাম করে নিন। বাবা যদি রেগে যায়? আরে কিচ্ছু হবে না ম্যাডাম, আজ আপনার জন্মদিন, আর জন্মদিনে সব চলতে হয়। আপনি একটু সাহস করে যান না। এরা দুজন আবার কি ফুসুর ফুসুর শুরু করলো? শুভ, সিএম স্যার ফোন করেছেন, মনে হচ্ছে স্কুল ইন্সপেকশনের ব্যাপারে কিছু অ্যাডভাইস করবেন। জরুরি কিছু হলে আমি তোমায় জানাচ্ছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বলুন। ওহ, সকাল সকাল আবার কি নাটক শুরু করলো এই মেয়েটা। ন্যাকামি করার একটা লিমিট থাকে, অসহ্য। ম্যাডাম আপনি মন খারাপ করবেন না, স্যারের দরকারি ফোন এসে গেছিল বলে ওনাকে যেতে হলো। আপনি স্যারের আশীর্বাদ পরে নিয়ে নেবেন। শাওন, কই দেখি আমার বার্থডে গালের মুখটা একটু দেখি আজকে। হ্যাঁ, আমার সোনা মা, শুভ জন্মদিন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি তোকে লম্বা আয়ু দিক, তোকে খুব ভালো রাখুক, আর পৃথিবীর সব সুখ যেন উনি তোকে দিয়ে দেন। তুই ভালো থাক শাওন। তুমি তুমি মনে রেখেছো কাকিমা, থ্যাংক ইউ সো মাচ। আরে থাক থাক থাক, প্রণাম করতে হবে না। দেখো মেয়ের কথা মনে রাখবো না মানে কি রে, আমার শাওনের জন্মদিন বলে কথা। কত কিছুই তো ইচ্ছা করে তোর জন্য করতে, কিছুই তো করে উঠতে পারি না। ইচ্ছে চাইলেও একটু পায়েসও তো তোর জন্য রাখতে পারি না, সামান্য আশীর্বাদটুকুই তো করতে পারি।
এর বেশি তো কোনো ক্ষমতাই আমার নেই বল। কিন্তু মনে প্রাণে আমি কি চাই জানিস, একদিন এই বাড়িতে ধুমধাম করে তোর জন্মদিন পালন করা হোক, সবাই খুব আনন্দ করবে। তুই দেখিস দাদা নিজে হাতে তোর জন্মদিনের সব আয়োজন করবে, দেখে নিস। আয়োজন করুক বা না করুক, আমাকে জন্মদিনে একটু উইশ করলেই আমি খুশি। আচ্ছা কাকিমা শোনো না, আমি একটু মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো গো। প্রতিবার জন্মদিনে তো আমি যাই। মা যাবি না কেন? নিশ্চয়ই যাবি, এবছরও যাবি। কিন্তু একা যাস না মা, শুভ ওকে একটু সঙ্গে করে নিয়ে যাও। হ্যাঁ স্যার, আপনাকে জন্মদিনে উইশ করেনি বলে আপনি আপসেট, তাই তো? কিন্তু আমার কাছে এমন একটা উপায় জানা আছে ম্যাডাম, যাতে আপনার মন একদম ভালো হয়ে যাবে। হ্যাঁ হ্যালো, আমি শুভ বলছিলাম, শুভজিৎ, প্রদীপ অধিকারীর ছেলে। ম্যাডামের মন এখন খারাপ হয়ে আছে দেখছি। এই সময় সারপ্রাইজের কথাটা বললে খুশি হতেন ঠিকই, কিন্তু সেটা নিজের চোখে দেখলে উনি আরো বেশি খুশি হবেন। তাহলে এখন কি করে ওনার মুডটা ভালো করি? শুভ, শুভ, শুভ কোথায় গেলে? কোথায় গেল? শুভ কোথায় তুমি? কে? হ্যাপি বার্থডে শায়ন দিদি। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু তুমি কি করে জানলে আজকে আমার বার্থডে? এসো। আরে কোথায় নিয়ে যাচ্ছ আমায়? ওই দেখো। হ্যাপি বার্থডে দিদি। হ্যাপি বার্থডে দিদি। হ্যাপি বার্থডে দিদি। হ্যাপি বার্থডে ম্যাডাম।